শুভ সকাল বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর শীতকাল মানেই তো জানো নানান রকম সবজি। আর তোমার দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছিল পালং শাক। আর পালং শাকটাকে আমি এখানে কুচো করে নিয়েছি, আর সাথে দিয়েছি বেগুন কুচো করে, আর দিয়েছি মূলো, আর দু চারটে শিম। এবার পালং শাকের ঘন্ট করব। নতুন নতুন সবজি এই শুরু হলো, কারণ শীতকাল পড়লেই তো নতুন সবজি। এবার তেল বসিয়ে দিলাম, তেলটা ভালো মতো কড়াইয়ে গরম হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পালং শাকের ঘন্টটা কিন্তু খুব ভালো লাগে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রান্নাটা। তো এখানে দেখো আমি স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম, দিয়ে আবারও সব আর একটু সামান্য চিনি দেব। তার কারণ পালং শাকে একটু তেতো ভাব থাকে, চিনিটা দিলে পারে স্বাদটা বেশ ভালো লাগে। তো চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তবে এখানে সব শুদ্ধ নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এইদিকে মিক্সিতে আমি মশলা দিয়ে নেব। মশলা দিচ্ছি এখানে আদা, আর এখানে আমি 3টে লঙ্কা ইউজ করছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে। তো বেটে আমি দিয়ে দিলাম মশলাটা। এবার দেখো মশলাটার সঙ্গে সব সবজিগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে সব সবজিগুলো মশলাটার মধ্যে ভালো করে মিশে যায়। এবার দিব আমি এর মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার সামান্য একটু জল দেব, জল দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দেব, কারণ সবজিগুলো জল বেশি লাগবে না, সবজিগুলো নাড়তে নাড়তেই তো সিদ্ধ হয়ে গেছে। তাও অল্প একটু সামান্য জল দিলাম। দেখো সব জলটা ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই শাকটাকে ঢেলে নেব। এবার ফোড়নে দিচ্ছি, আবার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিব হচ্ছে কালো জিরে আর পিউলির ডাল, আর দিব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে। একটু লালচে মতো ভাজা হয়ে গেলেই যে শাকটার আমি তুলে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব শাকটার সঙ্গে ডালটা। এই পালং শাকের ঘন্টটা কিন্তু খুব ভালো লাগে, আর শীতকালে নতুন সবজি, তার জন্য আরও ভালো লাগে খেতে। তো আমার এটা হয়ে গেছে। এবার একটুখানি মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব, দিয়ে গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করে বলো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম নতুন নতুন রান্না দেখতে হলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো এই রান্নাটা কেমন হয়েছে তোমরাও কমেন্টস করে জানিও। আর নতুন সবজি আসছে বাজারে, তোমরাও এই রান্নাটা অতি অবশ্যই রান্নাটা বাড়িতে করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের তো ভীষণ ভালো লাগে, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো আজকের মতো রাখি, সবাইকে টাটা।